জনকেই পিআর বন্ডে 500 টাকার পিআর বন্ডে একটি আদালত, 84 জনকে আরেকটি আদালত 2000 টাকার পিআর বন্ডে তাদের ছাড় দিয়ে। ওই একই ঘটনা। এই গোটা রাজ্য জুড়ে যে অব্যবস্থা চলছে, ওবিসি নিয়ে এই ডিসপিউট থাকার জন্য ছেলেমেয়েরা কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছে না, মেডিকেল করতে ভর্তি হতে পারছে না, ইঞ্জিনিয়ারিং করতে ভর্তি হতে পারছে না। এই অবস্থায় দাঁড়িয়ে যদি টিচার, যদি ইঞ্জিনিয়ার, যদি এমএলএ তারা একসঙ্গে এসে এই রাজ্য জুড়ে চলা যে অব্যবস্থা তার সম্পর্কে বলতে চান, একটা শান্তিপূর্ণ অবস্থান থেকে তাদের অ্যারেস্ট করে নিলেন, তাদেরকে আক্রমণ করলেন, এটা চলতে পারে নাকি? আদালত শোনার পরে যে পিসফুল অ্যাসেম্বলি, এটা আমাদের সাংবিধানিক অধিকার, সেই সাংবিধানিক অধিকারের কথা মাথায় রেখে ইভেন কোনো শর্ত ছাড়া পিআর বন্ডে ছাড় দিয়েছে। কোনো যৌক্তিকতা নেই। গণতান্ত্রিক আন্দোলন পছন্দ করে না সরকার, অগণতান্ত্রিক সরকার, খুব পরিষ্কার কথা। অগণতান্ত্রিক পদ্ধতিতে চলা একটি সরকার, যারা গণতান্ত্রিক আন্দোলনকে অপছন্দ করেন তারা খুব স্বাভাবিকভাবেই শিক্ষক, ইঞ্জিনিয়ার, ইভেন অ্যাডভোকেট, আপনারা জানেন এদের মধ্যে 2 জন অ্যাডভোকেট রয়েছে, তাদেরকে অ্যারেস্ট করে মূলত অবজেকশন করেছিল বেলের, কিন্তু আদালত সেই অবজেকশনে কোনো গ্রাহ্যতা দেননি। আদালত একটি মামলায় 500 টাকার পিআর বন্ডে ছাড় দিয়েছেন, অপরটিতে মাত্র 2000 টাকার পিআর বন্ডে, কোনো শর্ত। একদম আদালত পিআর বন্ডে ছাড় দিয়ে দিলেন, কোনো শর্ত ছাড়া ছাড় দিলেন, এর থেকে আর কি বলবেন আদালত? 11 তারিখ কোনো প্রয়োজন ছিল না, আদালতের এই রায় থেকেই পরিষ্কার কোনো প্রকার প্রয়োজন ছিল না। 10-11 পরবর্তী সমাজসেবী উকিল বন্ধুরা সব এসেছিলেন এবং আর্গুমেন্ট সিম্পল ছিল যে 2 জন লার্নেড ক্যালকাটা হাইকোর্টের উকিল বাবু, একজন ডাব্লিউবিসিএস চাকরি করেন, একজন বিধায়ক এবং বহু সমাজসেবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান অধিকার যারা লড়াই করেন, অ্যাক্টিভিস্ট এবং নেতৃত্ব, পশ্চিমবাংলার খুব জনপ্রিয় মুখ, তারা একটা পিসফুল এজিটেশনে এসেছিলেন। তো কোর্ট ওটাকে কনসিডার করে জামিন দিয়েছেন এবং বন্ড পর্যন্ত 500 টাকা প্রথমে দিয়েছিলেন, কিন্তু উকিলবাবু আমরা অনুরোধ করাই পিআর বন্ডে, অর্থাৎ নিজস্ব বন্ড দিয়ে যেমন ছাড়া পায় ওরকম কোনো টাকা পয়সা লাগবে না। এটা আমরা কোর্টের প্রতি আস্থা আবার মানুষ ফিরে পেল। কিন্তু এই যে মিথ্যা এলিগেশন দিয়ে যে মামলা হয়েছে, এই মামলাগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই হাইকোর্টে যাব এবং এই মামলার কোয়াশিংয়ে আমরা প্রেয়ার করব। হ্যাঁ, সেটার বিরুদ্ধেও আমরা যাব এবং কোয়াশিংয়ের বিরুদ্ধেও যাব। কিন্তু আজকে গণতন্ত্রের জয় হলো, গণতন্ত্রের ন্যায়ের মন্দির থেকে গণতন্ত্রের জয় হলো, আইনের জয় হলো, সংবিধানের জয় হলো। হ্যাঁ, অবশ্যই। এই যে এটা তো সম্পূর্ণ নিন্দাজনক, ধিক্কারজনক। মুখ্যমন্ত্রী কিভাবে এই সামান্য যেগুলোতে আন্দোলন করলে ঢুকিয়ে দেয় আবার ছেড়ে দেয়, কিন্তু তা না করে পুরো মিথ্যে এলিগেশন দিয়ে একটা মামলা তৈরি করা, খুব নন ভেলেবল ধারা লাগানো, মাইন্ড খাটিয়ে, হ্যাঁ, এগুলো সব ভুয়ো ধারা। পুলিশ এগুলো সব ম্যানিপুলেট করেছে এবং পুলিশ মন্ত্রীর, আমার মনে হয় পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছে। এর বিরুদ্ধে আমাদেরকে বাংলার মানুষকে সোচ্চার হতে হবে। এই লড়াই এখন শুরু হলো, না থামবে না, এই আন্দোলন চলবে। আমাদের ডিটেনশন হয়েছিল, ইলিগাল অ্যারেস্ট হয়েছিল, এর বিরুদ্ধে আমাদের সামান্যতম কোর্টের কাছে প্রেয়ার ছিল যে এটা সম্পূর্ণভাবে ইলিগাল ডিটেনশন। গণ্যমান্য 2 জন ক্যালকাটা হাইকোর্টের উকিলকে ধরেছে, একজন বিধায়ককে ধরেছে, একজন ইঞ্জিনিয়ার চাকরি করে এরকম লোকদেরকে ধরেছে এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, দে আর নট অ্যান্টি সোশ্যাল, দে আর সোশ্যাল অ্যাক্টিভিস্ট, দে আর হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এটাকে বেল দেওয়া উচিত। কোর্ট এটা বেল দিয়েছে এবং আমাদের অনুরোধে প্রথমে 500 টাকা করে বেল বন্ড দিচ্ছিল, অনুরোধে পিআর বন্ডে
অ্যালাউ করেছে, এটা কোর্টকে আমরা ধন্যবাদ জানাই। আশফাক আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী, চেয়ারম্যান ইন্ডিয়ান জাস্টিস ফোরাম। দোষীদের বিরুদ্ধে শুনুন, এই কেসটা আইডেন্টিফাই করাটা প্রথম কাজ, দ্বিতীয়ত হচ্ছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। কি করে ঢুকলো ভিড়ের মাঝে? যদি সে পুলিশ হয়ে থাকে তাহলে সে কি সাদা খাতা জমা দেওয়া পুলিশ, না হাফ প্যান্ট পরা আন্ডার প্যান্ট পরা পুলিশ যে বিধায়ককে ধরে মারছে, তার বুকে ঘুষি মারছে? অর্থাৎ পশ্চিমবাংলার বুকে যে অরাজকতা চলছে, জঙ্গল রাজ চলছে, এটাই পরিষ্কার প্রমাণ। নওশাদ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিয়েছে তার অন্যান্য সঙ্গী সহ, এটাই বড় জয়। পশ্চিমবাংলার বুকে যে গণতন্ত্র বেঁচে আছে এবং সেটা কোর্টের জন্যই বেঁচে আছে, সেটা আবার প্রমাণ হলো। যে কজন ছিল কেসে তাদের সবারই জামিন, প্রত্যেকের 500 টাকা পিয়ার বন্ডে জামিন দিয়েছে। মানুষের জন্য আন্দোলন করতে গিয়ে কেউ যদি অন্যায়ভাবে অ্যারেস্ট করে, সরকার যদি তার ভূমিকা দেখায়, তো খাতা কলমে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, খাতা কলম এখানে জমা দিবে। ওনারা একাই আইন জানে এরকম তো ব্যাপার নয়, আইন আমরাও জানি। বেল 100% ইনশাআল্লাহ বেল হবেই। আজকেই বেল হবে। 5টার মধ্যে যে 96 জন অ্যারেস্ট হয়েছে সবাই বাইরে আসবে ইনশাআল্লাহ, এটা আমার। পুলিশ নন বেলেবল সেকশন দিয়েছে কোন রকম ভাবে। উনি কি দেখে নন বেলেবল? ওখানে তো কেউ ডাকাতি, চুরি, ছিনতাই এগুলো করতে যায়নি, ওখানে একটা আন্দোলন করতে গেছিল। আন্দোলন করতে গিয়ে কত কলমের জোর আছে, কত পাতাতে কি লিখেছে লিখুক, আমরাও এখানে দেখবো যে কিসের ভিত্তিতে, কোন ভিত্তিতে কি লিখতে পারে। আমার এটা দৃঢ় বিশ্বাস বিচার ব্যবস্থার উপর, আজকে তারা বিকাল 5টার মধ্যে বেরোবে ইনশাআল্লাহ। শুভেন্দু অধিকারী রাত দিন পুলিশকে গালাগালিজ করছে, শুভেন্দু অধিকারী রাত দিন বিভাজনের মূলক কথা বলছে, তার ব্যাপারে পুলিশের নিষ্ক্রিয়তা। আর এরা যারা শান্তিপূর্ণ, দেখুন এটা গোটা রাজ্যের মানুষ ক্লিয়ার, সবাই সব জানে, এটা নতুন করে বলার ব্যাপার না, এটা সবাই সব জানে। এটা পরিষ্কার যে 20টা সংগঠন মিলে একটা সাধারণ মানুষের আন্দোলন করতে গেলে অ্যারেস্ট করে, এটা সবাই সব বোঝে, সবার কাছে সব ক্লিয়ার, এটা নতুন করে বলার ব্যাপার নেই। আলাদাভাবে জামিন হবে ইনশাআল্লাহ। না পারবে না, আদালতে লড়াই হবে, রাস্তাতেও লড়াই হবে। নওশাদ সিদ্দিক কালকে আন্দোলন করতে গিয়ে অসুস্থ হয়ে রাস্তায় শুয়ে পড়ে, কিন্তু পুলিশ তাকে মেডিকেল না করাতে বাদে তিনি চলে গিয়েছেন থানায় দীর্ঘদিন। না, মেডিকেল করিয়েছেন। এখনো দেখা হলো, লকআপে দেখা হলো ভাইজানের, আমাদের স্নেহের বা আমাদের প্রিয় যে ভাইজান, ওনার পাঞ্জাবির পিছনটা এখন অবধি ছেঁড়া আছে, ওই ছেঁড়া পাঞ্জাবি পরেই খেলা হবে ইনশাআল্লাহ। আমাদের সংগ্রাম চলছে, চলবে। আমাদের সংগ্রাম চলছে, চলবে।